রাশিয়া, হাড় কাঁপানো শীতের এই দেশে লুকিয়ে আছে মানুষের তৈরি এমন এক গোলক ধাঁধা, যেখানে একবার ঢুকলে পথ হারানোই নিয়ম। ভাবছেন কোনো সাধারণ প্রাসাদের কথা বলছি? একদম না। এটি 1057টি কক্ষ, 1786টি দরজা এবং 117টি সিঁড়ির এক অনন্ত মায়াজাল। গণিতের এক নিষ্ঠুর হিসাব শুনবেন। আপনি যদি এই জায়গার প্রতিটি বস্তুর দিকে মাত্র 1 মিনিট তাকিয়ে থাকেন আর খাওয়া ঘুম বাদ দিয়ে প্রতিদিন 8 ঘন্টা হাঁটেন, তবুও এই গোলক ধাঁধার শেষ দেখতে আপনার জীবন থেকে 11টি বছর মুছে যাবে। দেওয়ালের আড়ালে এখানে পাহারা দেয় এক বিশেষ বিড়াল বাহিনী, আর মাটির নিচে চাপা পড়ে আছে হাজার বছরের গোপন ইতিহাস। আজ আমরা পা রাখবো পৃথিবীর বৃহত্তম এবং রাশিয়ার সবচেয়ে গর্বের সেই স্থাপত্য, যার নাম দ্য হারমিটেজ মিউজিয়াম। সো গাইস, আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়ামে, আর ভিতরে কি কি আছে সবকিছুই আজকে তোমাদেরকে দেখাবো। স্বাগতম উত্তরের ভ্যানিস খ্যাত সেন্ট পিটার্সবার্গে। আমার পেছনেই নেভা নদী, আর তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী দ্য উইন্টার প্যালেস বা হারমিটেজ। প্রায় 57.7 একর জায়গার উপর রাজত্ব করা এই বিশাল সাম্রাজ্যে আমি আজ প্রবেশ করব। টিকিট মাত্র 500 রুবেল। ভিতরে ঢুকেই চমক। কোড ব্যাগ জমা দিয়ে হাতে ম্যাপ নিয়ে যখন দাঁড়ালাম, মনে হলো কোনো টাইম মেশিনে চড়তে যাচ্ছি। শুরুটা হয়েছিল 1764 সালে, যখন জার্মানি থেকে 17টি পেন্টিং কিনে সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেট তার ব্যক্তিগত শখ পূরণ শুরু করেন। তখন এটি সাধারণের জন্য ছিল নিষিদ্ধ। তিনি নাম দিয়েছিলেন হারমিটেজ, যার অর্থ নির্জন বাস বা সন্ন্যাসীর আশ্রম। আমি এখন পা রাখছি সেই বিখ্যাত জর্ডান স্টেয়ার কেসে। আজ লক্ষ মানুষ যে সিঁড়ি দিয়ে হাঁটছে, একসময় তা ছিল কেবল রাজকীয় অতিথিদের জন্য সংরক্ষিত। যিশু খ্রিস্ট জর্ডান নদীতে দীক্ষা নিয়েছিলেন, সেই পবিত্র স্মৃতিতেই এর এমন নামকরণ। সো গাইস, মানুষ এখানে যে পরিমাণ ছবি তুলতেছে, আমি যেহেতু সোলো, তো ভালোভাবে একটা ভিডিও ছবি করার মতো কোনো জায়গা পাচ্ছি না। যেখানে জায়গা হয় সেখানে যাইয়া দাঁড়ায় যায়। কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক হাড় হিম করা যুদ্ধের গল্প। 1941 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের নাৎসি বাহিনী সেন্ট পিটার্সবার্গ, তৎকালীন লেনিনগ্রাদ অবরুদ্ধ করে রেখেছে। টানা 900 দিন বোমা বর্ষণ। তখন ঘটে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আর্টওয়ার্ক রেস্কিউ মিশন। নিজের প্রাণের মায়া ত্যাগ করে কর্মীরা 30 লক্ষ শিল্পকর্ম দুটি ট্রেনে করে সাইবেরিয়ায় পাচার করে। ভাবা যায় মানুষ না খেয়ে মরছে, কিন্তু তারা বাঁচিয়ে রাখছে শিল্পকে। আজ আমরা যা দেখছি তা মাত্র 5%। বাকিগুলো কোথায়? বাকি 20 লক্ষ সম্পদ আজও মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ভল্টে সংরক্ষিত, যেখানে আছে ফারাও রামেসিসের আসল মমি, বাইজেন্টাইন সম্রাটদের হীরের মুকুট, আর পিটার দ্য গ্রেটের গোপন ডায়েরি। আর আছে দ্য গোল্ড রুম। সাইথিয়ান স্মরণে মোড়ানো এই গড়টি যেন এক স্বপ্নপুরী, যেখানে সাধারণ টিকিট দিয়ে ঢোকার সাধ্য নেই কারো। সো গাইস, আমি অলরেডি হাঁপাই গেছি গাইস। মানে হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। আমি মাত্র 106 নাম্বার রুমে আসছি। Привет. Как вас зовут? Ты тоже снимаешь? Привет. Меня зовут Вероника. А тебя как? Ты русская? Да. А ты? Меня зовут Роким. Я приехал из Бангладеш. Бангладеш? Да, вы знаете о Бангладеш? Да, я знаю. Я не хорошо говорю по-русски, чуть-чуть. English? Yes, I can. You can speak English? But I can't. My English is very bad. Okay, no problem. Are you a student? Student, yeah. You too? Yes, I also. Student Okay. in Saint P. No. I am studying in Voronezh city. До До свидания. свидания. Пока. তবে হারমিটেজের আসল পাহারাদের কিন্তু কোনো মানুষ নয়, তারা হলো কিছু বিড়াল। 1745 থেকে ইঁদুরের হাত থেকে ক্যানভাস বাঁচাতে এদের নিয়োগ দেওয়া হয়। বিশ্বাস করবেন না, এদের নিজস্ব পাসপোর্ট আছে, নিজস্ব ডাক্তার আছে। রাশিয়ানরা বিশ্বাস করে যে হারমিটেজের বিড়াল দেখে সেই সৌভাগ্যবান। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? রাশিয়ার বুকে দাঁড়িয়ে আমি খুঁজে পেয়েছি আমাদের মুসলিম সভ্যতার এক বিশাল ভান্ডার। মিশর, ইরান সহ মধ্যপ্রাচ্যের হাজার বছরের ইতিহাস এখানে ঘুমিয়ে আছে। তাদের মুদ্রা, ব্যবহৃত জিনিসপত্র দেখে আমি বাকরুদ্ধ। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সকল ছবি থেকে শুরু করে পৃথিবীর সব প্রান্তের ইতিহাস, সব মিলেমিশে একাকার। আমার এই পুরো জার্নি কভার করতে সময় লেগেছে 2 দিন। প্রথম দিন শুধুই ভিডিও করেছি, আর দ্বিতীয় দিন 8 ঘন্টা ধরে হারিয়ে গিয়েছি ইতিহাসের পাতায়। আইফোন 11 দিয়ে নেওয়া 5 থেকে 6 ঘন্টার ওয়ান টেক শটটি অ্যাপলের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, যেখানে হারমিটেজের রহস্য উদ্ঘাটন করতে পারবেন। গাইস, সত্যি বলতে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে এগুলো দেখবো জীবনে ভাবিও নাই। মুসলিমদের ব্যবহৃত কিছু আসবাবপত্র আপনাদেরকে দেখাই। এখানে নানান ধরনের তলোয়ার, অস্ত্র, এই যে বন্দুক, এগুলা সম্ভবত শর্ট গান। তারপর এই যে আরও কিছু তলোয়ার, এগুলা সব কিছুই মুসলিমদের ব্যবহৃত আসবাবপত্র। এই যে মাদুর, এখানে আরও অনেক কিছু আছে। এই যুদ্ধটা মূলত হচ্ছে যে ব্যাটেল বিটুইন দ্য পার্সিয়ান অ্যান্ড দ্য রাশিয়ান আর্মিস। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ মানে ইতিহাসের সবচেয়ে ছোট মুদ্রা। সো গাইস, অবাক করার বিষয় হচ্ছে যে
এখানে পুরো পৃথিবীর আনাচে কানাচে থেকে মানে কোথাও বাদ দেয়নি, সব জায়গা থেকে তারা কালেক্ট করছে। হারমিটেজ কোনো মিউজিয়াম নয়, এটি একটি ট্রেজার আইল্যান্ড যেখানে লুকিয়ে আছে মানব সভ্যতার রত্ন। এটি একটি যুদ্ধক্ষেত্র যেখানে মানুষ লড়েছে সৌন্দর্যের জন্য। এটি একটি আয়না যেখানে দাঁড়ালে বোঝা যায় মানুষ নশ্বর কিন্তু শিল্প অমর। ক্যাথরিন দ্য গ্রেট বলেছিলেন, আমি সংগ্রহ করি না, আমি রক্ষা করি ভবিষ্যতের জন্য। সেই ভবিষ্যৎ হলাম আমরা। ভিডিওটি কি আরো দীর্ঘ করা উচিত ছিল নাকি এই রহস্যটুকুই যথেষ্ট? কমেন্টে আপনার মতামত জানান। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, রাশিয়ায় থাকলে নিজের চোখে গিয়ে দেখুন। আর যদি না থাকেন এই ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আর এমন রোমাঞ্চকর ভিডিও দেখতে এখনই ফলো করুন। রাশিয়া গ্রাম থেকে শহরে, পাহাড় থেকে সমুদ্র নিয়ে এমন আরো ভিডিও দেখতে আমাদের এই ছোট পরিবারের অংশ হয়ে যান। সো গাইস, স্টে ব্লেসড, স্টে রকিং। ইটস ইউর বয় রকিং ফ্রম রাশিয়া। বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে।